নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আসতে চলেছে একটি অত্যন্ত বড় খবর। আগামী 30শে মে নবান্নের ডিএ মামলাকারী সংগঠনগুলোর সাথে একটি হাই ভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ বা মহার্ঘ ভাতার আন্দোলন কি এবার অবশেষে সাফল্যের মুখ দেখতে চলেছে? কাটতে চলেছে কি দীর্ঘদিনের ডিএ জট? আমরা সবাই জানি যে বিগত তৃণমূল সরকারের আমলে সরকারি কর্মচারীরা তাদের ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন, কিন্তু আন্দোলনকারীদের অভিযোগ তৎকালীন সরকার তাদের দাবি মেটানো তো দূর, উল্টে তাদের কোনো গুরুত্ব দেয়নি। এমনকি নানা কটূক্তির শিকারও হতে হয়েছে বিভিন্ন তৃণমূলের যে সংগঠন সেই সভা মঞ্চ থেকে। তবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকার কিন্তু শুরুতেই এই বিষয়ে সদর্থক পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 30শে মে বেলা 11টার সময় নবান্নে ডিএ আন্দোলনকারী সংগঠনের সমস্ত প্রতিনিধিদের আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন। এই বৈঠককে কেন্দ্র করে ডিএ মামলাকারী ও সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা অত্যন্ত আশাবাদী। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন থেকেই তিনি এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। তাই তারা আশা করছেন যে সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে রায় রয়েছে তা এই নতুন সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মেনে নেবে এবং তা বাস্তবায়িত করার দিকে এগোবে। আন্দোলনকারীদের কথায় বিগত সরকার যেখানে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও আলোচনার নামে কেবল রসিকতা করছিল, সেখানে এই নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মধ্যেই নিজে থেকে উদ্যোগী হয়ে তাদের ডেকে পাঠিয়েছে। এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। রাজনৈতিক মহলের মতে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান না যে সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনের পথে থাকুক, আর সেই কারণেই এই দীর্ঘদিনের আইনি ও সামাজিক জট চিরতরে কাটানোর জন্য এই হাই ভোল্টেজ বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। আগামী 30শে মে এই বৈঠকের পর কি সত্যি কর্মচারীরা তাদের বকেয়া ডিএ পেতে পারেন, বা সপ্তম পে কমিশন নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট কি উঠে আসতে চলেছে? রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সমস্ত লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।